হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু ভীষণ টায়ার্ড আছি। এখন বাজে রাত্রি 12:30। আমি জাস্ট অনুষ্ঠান বাড়ির থেকে আসলাম, মেকআপও রিমুভ করিনি, বসে পড়লাম ভিডিও করতে। আগামীকাল তোমরা সকালবেলায় ভিডিওটা পাবে। ভীষণ পরিমাণে টায়ার্ড আমি, তবে কিছু কথা না বললে হচ্ছে না। আজকে খুব ছোট ভিডিওটা করব, নেক্সট ভিডিওটা আমি বড় করার চেষ্টা করব। এই ভিডিওটা খুব ছোট্ট আকারে করব। আমি অনুষ্ঠান বাড়িতেই বসে বসে দেখছিলাম লাইভ, কিছু লাইভ দেখছিলাম, কিছু নয় একটা লাইভ দেখছিলাম। তার মধ্যে একটা লাইভ একটু গুরুত্বপূর্ণ মানুষের কাছে হতে পারে, আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। কারণ লাইভটার মধ্যে যে একতরফা কথা হয়, বরাবরই যে একতরফা কথা হয়, অন্য পক্ষের কথা শোনা হয় না, সেটা কিন্তু আমরা ভালো মতনই জানি। তো লাইভটা দেখে আমি যা যা বুঝলাম সেটা নিয়ে একটু আলোচনা করতে বসেছি। লাইভটা দেখে দেখো, এই যে অপর পক্ষে টিনা এবং টিনার টিম যে খারাপ, টিনা এবং টিনার টিম যে ষড়যন্ত্র করে, টিনা এবং টিনার টিম দর্শকরা মানে নোংরা, মানে বাজে বাজে কথা, এগুলো কিন্তু বরাবরই আমরা শুনে এসেছি। এটা নিয়ে কোনো ব্যাপার নয়, শুনে এসেছি, কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় বলো তো? আমাদের সমস্যা না, সমস্যাটা তার। যে লাইভটা অ্যারেঞ্জ করেছিল, সমস্যাটা তার। ভীষণ মাথায় চিন্তা। দেখো তার মুখের এক্সপ্রেশন, যদি সে খুব ভালো থাকতো, টিনা যদি কোনো কাজই না করতো, টিনা যদি সাকসেসের পথে না যেত, টিনার কেসগুলো যদি সত্যি সত্যি শক্তপোক্ত না হতো, তাহলে কিন্তু ওয়াইটিতে এসে উনি এরকম ধরনের ভিডিও করতেন না এবং ভয় দেখানোর চেষ্টাও করতেন না। উনি জানতেন যে সবই তো বেচুর তরফেই যাবে, সব বেচুই জিতে যাবে। তাহলে আমি বলেই বা কি করব? আমি কুল থাকি, আমি নিশ্চিন্তে থাকি, যে আমি জানি বেচুই সব কিছুতে থেকে বেরিয়ে আসবে, বেচুই জিতে যাবে। টিনা যা যা করেছে সমস্ত কিছু ফেক, কিচ্ছু হবে না। তাহলে আমার নিশ্চিন্তে থাকা দরকার। কেন যতবারই কেস হয়, যতবারই কেসে ডেট তারিখ পে তারিখ হয়, ততবারই এসে এখানে বারবার করে বোঝানোর চেষ্টা করা হয় কিচ্ছু করতে পারা যাবে না, কিচ্ছু করবে না, মুচকে দেবো, ভেঙে দেব, আমি এই, আমি সেই, আমি ওই। কেন এগুলো কথা বলা হয়? কেন, কিসের জন্য? তোমরা তো সবাই জানো যে টিনা ফেক কেস করেছে, টিনা বিনা কি প্রুফে কেস করেছে, টিনা হচ্ছে শাস্তি দেওয়ার জন্য কেস করেছে। তাহলে কেসগুলো জিতা স্বাভাবিক তোমাদের ব্যাপার, তোমাদের কাছে বাহাত কাখেল। তাহলে কেন এত এক্সপ্লেন করতে হচ্ছে ভিউয়ার্সদের? কেন এত বোঝাতে হচ্ছে আমরাই জিতে যাব, কোনো চিন্তা করো না? কেন তারিখ পে তারিখ? টিনা তো একবারও বলছে না। কেন ওই তরফ থেকে এত তারিখ পে তারিখ নিয়ে চিন্তা? কিসের চিন্তা? কেন চিন্তা? এটাই তো প্রশ্ন। যদি সবই ঠিক থাকে, যদি সবই টিনা ভুল করে থাকে, তাহলে ওদের তো চিন্তা হওয়ার কোনো কারণই নেই, এখানে তো মুখ খোলারই কারণ নেই। কেন টিনা তো মুখ খুলছে না, যেটা জবাবদিহি করতে হবে। না, টিনা ভুল বলছে, টিনা কেস সংক্রান্ত মানুষকে ভুল বোঝাচ্ছে, এটা তো ভুল। তাহলে তো আমাকে এখানে জবাবদিহি করতে হবে, না আমাকে এখানে সেটাকে ভুল প্রমাণ করতে হবে, তাহলে মানতাম। তো টিনা তো কেস সংক্রান্ত কোনো কথাই বলে না, টিনা কিচ্ছু বলে না। তারপরেও কেন কেস নিয়ে বারবার একই কথা বলা হচ্ছে? তখন যদি একটা লাইভে আমরা যদি না জানতাম যে কি ঘটনাটা হয়েছে, হ্যাঁ, কোর্ট যেইখানে যেই প্রতিষ্ঠানের মধ্যে এই কাজগুলো হচ্ছিল, সেই প্রতিষ্ঠান বন্ধ ছিল, হয়নি, খোলেইনি। যদি এইটা কারোর দ্বারাই আমরা ওয়াইটিতে না জানতে পারতাম, তাহলে তো এখন এসে বলা হতো অনেক কিছু, এই করে ফেলেছি, ওই করে ফেলেছি। ভাগ্যিস আমরা জেনে গেছি। যাই হোক, লাইভের মধ্যে অপর পক্ষকে গালিগালাজ করা ছাড়া, অপর পক্ষকে নিচু করা ছাড়া, অপর পক্ষকে অপমানিত করা ছাড়া আমি কিচ্ছু দেখিনি। হ্যাঁ, একটু আলাদা কয়েকটা জিনিস দেখেছি। এবার একটু বিস্তারিত আলোচনা করি। মনে করো আমি একজন মানুষ, মনে করো আমি মানব জাতির সমাজের জন্য আমি নিজেকে কি বলবো দিয়ে দিয়েছি, মানব জাতির সমাজের জন্য, মানব জাতির মানে ভালো কাজের জন্য, মানব জাতির উন্নয়নের জন্য, মানব জাতির প্রতিটা পদক্ষেপে ভুল পদক্ষেপে থেকে বের করে আনার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি। হলো তো এমন একটা মানুষ যে কেসে জর্জরিত হয়েছে, সেই মানুষটাকে সঠিক পথ দেখানো কিন্তু আমার অধিকার। আমি চাই ওই মানুষটা সঠিক পথ বেছে নিক। তা কি করেছি আমি মানুষটাকে সোজা পথ দেখিয়েছি, কিন্তু যেই পথ আমি দেখিয়েছি সেই পথ কিন্তু এমনি পথ নয়, সেই পথ টাকার উপর দিয়ে হেঁটে যেতে হবে,
হ্যাঁ, যত তুমি টাকা ফেলবে সেই পথ তত এগিয়ে যাবে, যত তুমি টাকা ফেলবে তত কিন্তু সেই পথে তুমি এগিয়ে যাবে। এই কাজটা কিন্তু আমি করেছি। এইবার সমস্যা হয়ে গেছে একটা, যে এত কেসে জর্জরিত, যে এত কেসে জর্জরিত, সে বুঝতে পারছে যে আমি যেই রাস্তায় হাঁটছি কোনো না কোনোভাবে সেই রাস্তায় আমি দীর্ঘদিন চলতে পারবো না, আমার পক্ষে দীর্ঘদিন চলা সম্ভব নয়, আমার পক্ষে এরকম টাকা ফেলে 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 রাস্তা বানানো সম্ভব নয়, যার কাছে এত কেসে জর্জরিত। এবং সেই জন্য সেই মানুষটা ডিপ্রেসড হয়ে, শুধুমাত্র আর্থিক অনাটনের জন্য ডিপ্রেসড হয়েছে। পরিষ্কার করে ভালো করে শুনে নিও তার লাইভ, তার মন কি বাত শুনে নিও, সে কি বলেছে যে আমার এখন প্রচুর টাকা, পর 3টা কেসে 3টা হিয়ারিং, প্রচুর টাকা দরকার, থোক টাকা দরকার, ছেলেকে স্কুলে ভর্তি করব, থোক টাকা দরকার, 3টে পেট চালাতে হয়, আমার মুখের দিকে তাকিয়ে থাকে, থোক টাকা দরকার। ওভারঅল আমরা বুঝতে পেরেছি যে কেসে জর্জরিত তার শুধুমাত্র টাকার অভাব হয়েছে। হ্যাঁ, কারণ তার ইনকামের আর কোনো সোর্স নেই, শুধুমাত্র তার জীবনযাত্রা বিক্রি করে, ব্লগিং করে ইনকাম করে। সেখানে ইনকাম হয় ভিউজের থ্রুতে, ভিউজ কমে আসছে, ভিউজ যেহেতু কমে আসছে ইনকামটাও কমে যাচ্ছে। ইনকাম কমলে পরে কিন্তু আমার খরচ কমেনি, আমার কিন্তু খরচ সেটাই রয়েছে। তাহলে এখন কি করব? আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, এবং যে এর সাথে জড়িত আমি তাকে হয়তো পরিষ্কার করে বলতে পারছি না, কিন্তু যার থ্রুতে এই মানুষটা ওয়াইটিতে এসেছে আমি তাকেই ধরতে পারি। হ্যাঁ, তাকেই ধরতে পারি এবং তাকেই যা ইচ্ছে তাই আমি বলতে পারি, বলেও দিয়েছি আমি। হ্যাঁ, যে কেসে জর্জরিত সে কিন্তু বলেও দিয়েছে, কিন্তু বলে বেশিক্ষণ টিকতে পারলো না। টেকাতে দেখলো আমার যা ভিউজ হতো, আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গালিগালাজ করে দেখি আমার ভিউজ অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবার যদি আমি ক্ষমা চেয়ে নিই, আমার মান সম্মানটা হানি হোক, কোনো ব্যাপার না, আমার মাথা কাটা যাক, আমার নাক কাটা যাক, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হোক, আমার তাতে ব্যাপার নয়। আমার সমস্যা হচ্ছে ভিউজ। আমি যদি ক্ষমা চাওয়াতে আমার যদি ভিউজ বেড়ে যায়, ক্ষমা চেতে রাজি আছি। কি করেছে এই মানুষটা? ক্ষমা চেয়ে নিয়েছে। কারণ কি? ভিউজ। কারণ কি? তাকে ওই রাস্তায় যেতে হবে এবং ওই রাস্তায় টাকা ফেলতে হবে। এইবার আমি তো ওই মানুষটাকে ওই রাস্তাটা দেখিয়েছি। এবার আমার চিন্তা, আরে ছেলেটা তো এত ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ওই মানুষটা তো এত ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ওর তো ভিউজ কমে যাচ্ছে, ওর ইনকাম কমে যাচ্ছে, তাহলে কি করতে হবে? তাহলে ওই ছেলেটাকে একটু বুস্ট করতে হবে, পাবলিকদের একটু বুস্ট করতে হবে, পাবলিকদের একটু বোঝাতে হবে যে না, ও সঠিক, তোমরা ওকে ভিউজ দাও। তাহলে কি করতে হবে? আমাকে একটা লাইভ অ্যারেঞ্জ করতে হবে, অকথা কুকথা বলে আমাকে একটু সব কিছু ম্যানেজ করে নিতে হবে। তারপরে আমি আমার আসল কথাটা বলবো। কি বলবো? বলবো ওই ছেলেটা নিরীহ, ওই ছেলেটার প্রতি তোমাদের সহৃদয় থাকা দরকার। ওই ছেলেটা হয়তো বুদ্ধি কম, হয়তো গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু ভিউজের যেন কোনো অভাব না হয়। ওই ছেলেটাকে ভিউজ দাও তোমরা। যদি ছেলেটার কোনো কথা খারাপ লাগে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে এসো, ও শুধরে নেবে, তবুও কিন্তু ভিউজ দাও। আমার উদ্দেশ্য ছেলেটার ভিউজ বাড়ানো, আমার উদ্দেশ্য ছেলেটার ইনকাম বাড়ানো। ছেলেটার যদি ইনকাম বাড়ে আমারও ইনকাম বাড়বে, আমিও কিছু টাকা পাবো। কারণ কি? আমি তো রাস্তাটাই তৈরি করেছি টাকার উপর দিয়ে, তাই না? সেই জন্য আমি বলতে বসেছি ছেলেটাকে নিয়ে, আমি ওই ছেলেটাকে প্রমোট করছি। কারণ আমাকে তো সবাই এখানে সর্বসর্বা ভাবে, আমি সব কিছু করতে পারি, আমার হাতেই সব কিছু আছে, আমি তো ওয়াইটির সব কিছু জানি। সেজন্য আমাকে সবাই সর্বসর্বা ভাবে। আমি যদি বলি, আমি যদি ডিক্লেয়ার করি যে ও সঠিক, ওকে তোমরা ভিউজ দাও, ওকে কিন্তু সবাই ভিউজ দেবে। ছেলেটা যাতে ডিপ্রেস না হয়ে যায়, ডিপ্রেশনে যেন ছেলেটা চলে না যায়, এই কারণে কিন্তু আমার এই সব কাজ। আমি আরও একটা কাজ করেছি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা আমি ওয়াইটিতে উঠে এসেছি তার সাথে ওই ছেলেটার কিন্তু একটু গন্ডগোল লেগে গেছে। এবার তাদের দুজনের মধ্যে যদি গন্ডগোল লাগে, আমার কিন্তু কর্মক্ষেত্রে একটু 19-20 হতেই পারে, আমার রাস্তাটা একটু ডকবক করতেই পারে। আমার উদ্দেশ্য কি হবে এখন? যেরকম ছেলের ভিউজটা ইনকাম করার জন্য সবাইকে বলা, মানে ভিউজটা বাড়ানোর, ইনক্রিজ করার জন্য বলা, সেরকমই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ওই যার যে কেসে জর্জরিত তাদের মধ্যে মিলমিশটা করিয়ে দেওয়া যথাযথ আমি চেষ্টা করেছি। আমি কি বলেছি ভিউয়ার্সদের?
যে ছেলেটা কিচ্ছু বোঝে না, ছেলেটার মাথায় বুদ্ধি নেই, ছেলেটা বুদ্ধিহীনতা ভুগে, টেনশনে ভুগে, ও কখন কি বলে ফেলে ও নিজেও জানে না। সেই জন্য তোমরা ওর কথায় কিচ্ছু মনে করো না। আর আরেকজন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ও ও ও ছেলেটার ভালো চায়, ছেলেটার ভালো চায়, সেই জন্য ও টেনশনে ছিল ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়ে যায়, ছেলেটা যেন অপথে না চলে যায়, বিপথে না চলে যায়, সেই জন্য বোঝানোর চেষ্টা করছিল। সেই কারণেই ছেলেটা হয়তো বোঝে টোঝে নিয়ে উল্টাপাল্টা বলে দিয়ে, মানে খুব লাইটলি ব্যাপারটা নিয়ে ভিউয়ার্সদের চোখের সামনে থেকে যেই পর্দাটা, চোখের সামনে যে পর্দাটা পড়েছিল সেটাকে সরিয়ে দিয়ে আমি একটা পর্দা লাগিয়ে দিলাম যে না, একদম ভাই বোনের সম্পর্ক একদম পারফেক্ট সম্পর্ক রয়ে গেছে, কোনো গন্ডগোল নেই, ভিউজ তোমরা দাও, মূল উদ্দেশ্য আমার ভিউজ তোমরা দাও, ভিউজ দিলে ইনকাম হবে, ইনকাম হলে সর্বক্ষেত্রে টাকা ঢুকবে। ওভারঅল আমি এটা ছাড়া কিচ্ছু বুঝলাম না, ওভারঅল এটা ছাড়াও ওই লাইফটার মধ্যে কিচ্ছু ছিল না। আশা করি তোমরা সবাই বুঝে গেছো আমি কি বলতে চাইছি, কিচ্ছু ছিল না। আরও একটা কথা, তোমরা সবাই জানো গত সোমবার একজনের একটা ঘটনা শুনেছো, যে অতুল ওনার ঘটনাটা শুনেছো, শোনার পরে কোথাও জানি সবাই এই টিনার সাথে বেচুরামের সম্পর্কটা জড়িয়ে ফেলছে। সবাই বলছে টিনা এরকম পরিমাণে চাপ সৃষ্টি করছে যাতে বেচু এই ধরনের কাজগুলো করে। বেচুর এই ধরনের কাজ করার মানসিকতাও নেই। যার মানসিকতা এই ধরনের কাজ করার থাকে, মানে যে এত পরিমাণে ডিপ্রেসড হয়ে যায়, যে মানে কি বলবো, বেচুর যদি এগুলো ধরনের মানসিকতাও নেই, তবে বেচুকে এই মানসিকতা তৈরি করার জন্য বাধ্য করছে তার দিদিরা। বারবার একই কথা বলা হচ্ছে, মাথার মধ্যে কিন্তু একই কথা ঢোকানো হচ্ছে, তুমি মানসিক চাপে আছো, তুমি মানসিক চাপে আছো, টিনা তোমার উপরে চাপ সৃষ্টি করছে, তুমি কিন্তু ওরকম করো না, তুমি কিন্তু ওরকম করো না, তুমি কিন্তু ওরকম করো না, বারবার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ছেলেটা একবার না একবার, একবার না একবার, এতবার যখন শুনছে মাথার মধ্যে ঠিক এরকম হতেই পারে, আরে এরকম করলে তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তা দিদি এই যে একটা ঘটনা আর এই যে একটা ঘটনা, দুটো ঘটনাকে ঘেটে ঘ করে ছেলেটার মাথায় এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদম ছেলেটা যদি চিন্তা নাও করে থাকে, এরা বাধ্য করছে চিন্তা করার জন্য, এরকম করো না কিন্তু, এরকম করো না কিন্তু। ছেলেটা কিন্তু চিন্তাই করেনি, কিন্তু ওকে বাধ্য করছে চিন্তা করার জন্য। ছেলেটা হয়তো কোনো না কোনো দিন এই ধরনের চিন্তা করবে, কারণ দিদিরা বাধ্য করছে চিন্তা করার জন্য। কারণ আমরা ভাবি না যে টিনার সাথে ওই সম্পর্কটার কোনো মিল আছে, কোনো মিল আছে। টিনা আজকে কেন এতগুলো কেস করেছে? কারণ টিনার মান সম্মান ওয়াইটিতে বিক্রি করা হয়েছে, টিনার সমস্ত চ্যাট ওয়াইটিতে রিভিল করা হয়েছে, টিনার ভয়েস রেকর্ডিং যেগুলো একদম পুরোপুরি পার্সোনাল ছিল সেগুলো রিভিল করা হয়েছে। টিনা বহুদিন অপেক্ষা করেছিল সব ঠিকঠাক করার জন্য, কিন্তু তার হাজবেন্ড কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে সমস্ত কিছু ওয়াইটিতে ছেড়েছে, সমস্ত কিছু একদম বললাম না, আলু পেঁয়াজ লঙ্কার দামে টিনাকে বিক্রি করেছে ওয়াইটিতে। তারপরে একটা মেয়ের মান সম্মান রক্ষার্থে, নিজের মাথা চাড়া দিয়ে দাঁড়ানো রক্ষার্থে টিনা কেস করেছে, বাধ্যতামূলক টিনা কেস করেছে। কিন্তু টিনা কিন্তু করতে চায়নি, প্রথম 2-2.5 মাস করেনি বলে সবাই বলছে এটা ভুয়ো কেস। কারণ 2-2.5 মাস কেন করেনি আমরা সবাই জানি, 2-2.5 মাস কেন করেনি। ও নিজেও বলেছিল 2-2.5 মাস কেন করেনি, ও ভেবেছিল যদি সব শান্ত হয়ে যায় আমি ফিরে যাব। কিন্তু বর আর শান্ত করতে দিল না, বর দিদিদের দিয়ে সব উত্তপ্ত করে রাখলো। যাই হোক, টিনার সাথে এই জিনিসটার মিল আমি কোনো জায়গা থেকেই পাই না। তবে যখন দিদিরা বারবার করে বলছে, আমি একটা কথা বলতে চাই, বারবার করে কথা বললে পরে না ওই ছেলেটার মনে কিন্তু ওটা ঢুকে যাবে। আমরা কোনোদিনও এই কথাটা উচ্চারণও করছি না বা আমরা ভাবছিও না, ওই দিদিগুলোই ওর পাশে বসে বারবার এই ধরনের কথা বলছে, ভাবাতে বাধ্য করছে। তাহলে বলবো দিদিরাই উস্কাচ্ছে? হ্যাঁ, দিদিরাই তো উস্কাচ্ছে, তাই না? দিদিরাই তো এই ধরনের কথা ভাইয়ের সামনে তুলে ধরছে। ভাইয়ের মাথায় যদি এটা না আসেও নি হয়তো, কিন্তু দিদিরা আসাচ্ছে, তুমিও এরকম, তুমি এরকম, তুমি এরকম, তুমি এরকম। থাকলেও টিনার কথা, এটা নিয়ে নয় পরেই ভিডিও করলাম। আজকে ভিডিও একদমই ইচ্ছে করছে না, ভীষণ টায়ার্ড আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।